কাদম্বিনীর বেচারে ন্যায্য দাবিতে আজও প্রতিবাদে সামিল সকলেই। ডাক্তারের রহস্যজনক মৃত্যু তদন্তের সদ্গতি হওয়ার জন্য এই লড়াই। আর এই আর্যকর ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু হয় জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। যে আন্দোলন থেকে বাদ যায়নি এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরাও। সেখানকার জুনিয়র ডাক্তাররা শুরু করেন পেন ডাউন কর্মসূচি। তাবু খাটিয়ে তৈরি হয় আন্দোলন মঞ্চ। চলতে থাকে প্রতিবাদের লড়াই। প্লাকার্ডে কোথাও লেখা হামে চাহিয়ে সুরক্ষা, আবার কোথাও লেখা শাস্তি পাবে খুনি, মন্ত্রী শান্তি যেই হও তুমি। কোথাও আবার ফুটে উঠেছে নির্যাতিতার বাবা মায়ের অক্লান্ত সেই পরিশ্রমের দৃশ্য। জামা সেলাইয়ের সাথে বুনেছিলেন মেয়ের স্বপ্ন। কিন্তু বর্তমানে এই আন্দোলন মঞ্চে শুধু জুনিয়র ডাক্তাররা নন, এখানে এসে বসতেই দেখা যাচ্ছে সাধারণ নাগরিকদেরও। এই আন্দোলন মঞ্চ এখন সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁই হয়ে দাঁড়িয়েছে। সেই চিত্রই ফুটে উঠেছে। দেখা যাচ্ছে এক বৃদ্ধাও এখানে স্বস্তিতে শুয়ে আছেন। হয়তো এখন সাধারণ মানুষদের অত্যন্ত ভরসার জায়গা এই আন্দোলন মঞ্চ। এই বিষয়ে শুনে নিন আমাদের সাংবাদিকদের কাছ থেকে। আরজিকর কাণ্ডে উত্তাল সারা দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররা লাগাতার আন্দোলন অবস্থানে বসেছেন। কখনো লালবাজার তো কখনো এসএসকেএম, কখনো মিছিল, কখনো মশাল মিছিল। বারে বারে তারা কিন্তু সোচ্চার হয়েছে এবং তাদের যে বিভিন্ন দাবি দাওয়া তা নিয়ে কিন্তু তারা অবস্থানে বসেছেন বারে বারে। অবশেষে জুনিয়র ডাক্তাররা তাদের যে এসেন্সিয়াল সার্ভিস সেই সার্ভিসে ফিরে গেছেন। শুধুমাত্র আরজিকর নয়, পুরো রাজ্যের চিত্রটা একই। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হসপিটালের একেবারে, যেখানে কিনা তাদের ধর্ণা মঞ্চ অবস্থান চলছিল লাগাতার বেশ কয়েকদিন ধরে। সেখানে দাঁড়িয়ে একেবারে একদিকে তাদের অবস্থান এখনও চলছে, আবার অন্যদিকে দাঁড়িয়ে রোগী যারা পরিবারের মানুষজনরা রয়েছেন তারা কিন্তু এসে সেই ধর্ণা মঞ্চে কিন্তু তারা কিছুক্ষণ হলেও ঠাঁই নিচ্ছেন। দেখুন, আমাদের এই ব্যানারটা লাগানোই আছে জাস্টিস ফর আরজিকর। আমরা সবাই এখানে পিজিটিরাও বসে আছি, এখানে জন অসাধারণও বসে আছে। বেসিক্যালি হচ্ছে যখন আমরা স্বাস্থ্য ভবনে বা লালবাজারে আমরা প্রোটেস্ট নিয়ে বসেছিলাম বা ধর্ণা মঞ্চ ওখানে ক্রিয়েট করা হয়েছিল, সেখানে আমরা খালি এরকম বলিনি যে ডাক্তাররাই বসতে পারে বা জনসাধারণ বসতে পারে না বা জনসাধারণ। আমরা দেখেছি আমাদের এই আন্দোলনটা একটা ম্যাক্সিমাম সাইটে গেছে বিকজ অফ দ্য অর্ডিনারি পিপল, বিকজ অফ দ্য জনসাধারণ আমাদের পাশে এসে বসেছে। এখন আমরা কিছু লোক আমরা খানাকুল এরিয়াতে ফ্লাড ক্যাম্প করতে গেছে ম্যাক্সিমাম লোকেরা, কিছু লোকেরা এসেনশিয়াল সার্ভিস দিচ্ছে। তো অবভিয়াসলি উই আর গোটা কয়েক ডাক্তার, সবার পক্ষে তো এখানে এসে বসাটা সম্ভব নয়, কেননা সবাই ডিউটি সামলাচ্ছে, না তো গিয়ে ফ্লাড ক্যাম্প করছে, অভয়া ক্লিনিক করছে। তো অবভিয়াসলি এখানে জায়গাটা যাতে ফাঁকা না থাকে তাই জন্য তাদের হয়তো মনে হয়েছে তারা এসে আমাদের পাশে এসে এখানে বসেছে। তো আমরা এটা পজিটিভভাবেই নিচ্ছি, আমাদের সাথে ওনারা বসে আছে, সেটাই আমাদের ভালো লাগছে। আমার গলায় চুলকানি হয়েছে, এখানে ডাক্তার দেখাইছি, ডাক্তার ভালো ওষুধপত্র দিয়েছে। ডাক্তার আবার 1 মাস পরে আসতে বলছে। হ্যাঁ ঠিক মতো পরিষেবা পাইতেছে, খুব আনন্দ পাচ্ছি। কিন্তু আমি খুব দুঃখিত এইসব ঘটনা আসলে। হ্যাঁ খুব নিশ্চিন্তেভাবে সব জানি। হ্যাঁ আমাদের অনেক সুবিধা হচ্ছে, আমি অনেক সাহস পাচ্ছি, অনেক আনন্দও পাচ্ছি। সব আমার ডাক্তারগুলো দেখে আমার খুব আনন্দ লাগতেছে। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিং এর শুভন চক্রবর্তী, গ্রাফিক্সের শুভঙ্কর সরকার, ফুটেজ সংগ্রহে সুস্মিতা কুণ্ডু। বাংলা হান্টির আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।